আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল। আমাদের দলে যে ইউনিট রয়েছে, সদর উপজেলা ইউনিটে আমরা হাজারো ত্যাগী মানুষ রয়েছেন। আমরা 101 সদস্য বিশিষ্ট কমিটিটা আমাদেরকে করতে হবে। কাজে অনেক মানুষ আমরা ইচ্ছার বাইরে থাকতে পারে। কাজে তারা যে ত্যাগী নাই এই কথা বলার কোনো অবকাশ নাই। আজকে আপনারা জানেন এই হবিগঞ্জে আমাদের এই বৃহত্তর সিলেট বিভাগে আমাদের হবিগঞ্জের প্রিয় নেতা জনাব আলহাজি কে ঘোষ ভাই সিলেট বিভাগের মধ্যে একটি মাত্র নাম আলহাজি কে ঘোষ, এবং উনি আপনারা জানেন যে এই সিলেট বিভাগে জি কে ঘোষের বিকল্প কেউ নাই। আজকে আপনারা জানেন হবিগঞ্জে আমাদের আরেকটি রাজনৈতিক দল তারা গতকালকে আমাদের বিরুদ্ধে তারা যখন দেখেছে নির্বাচন করে তারা পার পাবে না, তখন তারা একটি মিছিল নিয়ে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে আপনারা জানেন হবিগঞ্জে গতকালকে আমাদের প্রিয় নেতা আলহাজি কে ঘোষ ভাইয়ের বিরুদ্ধে অনেক আশালীন স্লোগান দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। হবিগঞ্জে রাজনৈতিক ইতিহাসে আমরা দেখেছি গত 17টি বছর যে নেতার নেতৃত্বে আমরা হবিগঞ্জের রাজপথে আমরা ছিলাম, যে নেতার নেতৃত্বে হবিগঞ্জ এখনো হবিগঞ্জবাসী মনে করে যে জি কে ঘোষের বিকল্প নাই। কাজী এই জি কে ঘোষ ভাইয়ের বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই ধরনের অন্যায় কাজ এই ধরনের কাজ করবেন না। আপনারা দেখেছি কে কখন এসেছিলেন এই 17 বছরে, কোথায় আন্দোলন করেছেন সেটাও আমরা দেখেছি। শেখ সুজাত মিয়াকেও দেখেছি লন্ডন বসে উনি রয়েছে হবিগঞ্জে, তারকে আমরা পাই নাই। আপনারা দেখে জানেন শামী আক্তার শিপা উনাকেও পাই নাই। একটি মাত্র মিছিলে তারে দাওয়াত দিয়ে আনছিলাম, ওই দিনও তিনি দৌড় দিয়ে ফালাইয়া হাই টাওয়ারের উপরে গিয়ে উঠছিলেন। কাজে এই ধরনের নেতৃত্ব আমরা হবিগঞ্জবাসী চাই না। জি কে ঘোষের পালানোর অভ্যাস নাই, জি কে ঘোষ পালানোর অভ্যাস নাই। জি কে ঘোষ রাজপথে দেখেছে, পুলিশের মোকাবেলা করেছে, এই জনগণের সাথে রাজপথে ছিল। এই রাজপথে শেখ হাসিনা সহ এই আবু জাহির সহ হবিগঞ্জ থেকে এই আলহাজি কে ঘোষ ভাইয়ের নেতৃত্বে আমরা এখান থেকে তাদেরকে পালাতে বাধ্য করেছি। তাই আজকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আসুন আমরা সকলে মিলে এই ষড়যন্ত্রকে আমরা রুখে দাঁড়াই। আমাদের দলে সম্পূর্ণ গণতন্ত্র রয়েছে বলেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই, ন্যায্য একটা নির্বাচন আমরা চাই। সেই নির্বাচনের কারণে আজকে তারা নির্বাচনকে ভয় পায় বলি আজকে তারা উল্টাপাল্টা বলেছে। কারণ পরীক্ষার হলে যাইতে হলে আগে কিছু লেখাপড়া লাগে, তাদের লেখাপড়া নয়, পরীক্ষার হলে তারা লিখতে পারবে না বলে তারা এই নির্বাচনে এই কাউন্সিল তারা চায় না। এই দেশে আমরা দলের মধ্যে গণতন্ত্র চাই, এই দলকে গণতান্ত্রিকভাবে আমরা সামনের দিক দিয়ে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। দলে গণতন্ত্র থাকবে, দেশে গণতন্ত্র থাকবে। আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন করেছি সেই আন্দোলনে আমরা সকলে মিলে আবারও এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আগামী 6 তারিখের নির্বাচন, সেই নির্বাচনে আমাদের যে ভোটাররা রয়েছেন তারা সঠিকভাবে সঠিক জায়গায় ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমরা মনে করি। এই পকেট কমিটি কোনো সময়েই ছিল না, পকেট কমিটি হয় নাই। আমরা যে 5 জন নির্বাচিত হয়েছে সম্পূর্ণ গণতান্ত্রিক ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছে। আপনারা রেজাল্ট দেখেছেন, আপনাদের মিডিয়া রয়েছে সেখানে ছিল, তাদের মাধ্যমে আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে হবিগঞ্জে কিভাবে কত সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে।
সেই নির্বাচনের মাধ্যমে আমাদের এই ভোটাধিকার তারা প্রয়োগ করে আমাদেরকে নির্বাচিত করেছে। এবং আমাদের দলে আমি আগেই বলেছি যে এত বড় রাজনৈতিক দল, আমাদের মধ্যে এত বড় রাজনৈতিক দল, আমাদের কমিটি করলে হাজারো মানুষ হবে একটা কমিটির মধ্যে। আমরা 100 সদস্য বিশিষ্ট কমিটি করতে হবে। ইচ্ছা করলেও সভাপতি একজনের বেশি 2 জন দেওয়া যায় না, আপনারা জানেন গণতন্ত্র মোতাবেক। কাজে তারা যে দাবি করছে সেই দাবি দুপে টিকবে না, সেই দাবি অন্যায় দাবি, সেই দাবি জনগণ মানবে না, জনগণ করবে না।